আমরা ভারতকে বলবো, নিজেদের জায়গায় আপনারা ফোকাস করুন, বাংলাদেশে এই রাষ্ট্রের দিকে নজর দিবেন না। যদি বাংলাদেশের রাষ্ট্রের দিকে আপনারা নজর দেন তাহলে ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এনসিপি যখন ক্ষমতায় যাব, সকল যারা শহীদ আছে তাদের ফ্যামিলিদের আমরা ক্ষতিপূরণ দিব। এনসিপি যখন ক্ষমতায় আসবে, ভারতকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে। এখানে একটি বেড়া রয়েছে, এক পাশে জালেম আর এক পাশে মজলুম। আর উনি যেটা বলেছেন সেটা আমরা 47-এ সমাধান করেছি। আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আছি। যদি বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে তাহলে ভারতের স্বাধীনতাও থাকবে না, আমরা সেই প্রত্যাশা করি। কারণ আমরা মনে করি কোনো স্বাধীন রাষ্ট্র যদি কেউ অ্যাটাক করে বসে তাহলে সেই রাষ্ট্রের ভিতরে অনেক রাষ্ট্রের উদ্ভব হবে বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে ভারতে অলরেডি বিভিন্ন রাজ্যে, সেখানে তারা পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে, 7 সিস্টার্স আন্দোলন চলতেছে। আমরা ভারতকে বলবো, নিজেদের জায়গায় আপনারা ফোকাস করুন, বাংলাদেশে এই রাষ্ট্রের দিকে নজর দিবেন না। যদি বাংলাদেশের রাষ্ট্রের দিকে আপনারা নজর দেন তাহলে ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে নিয়তি। আমরা আজকে এখানে এসেছি, সীমান্তে যারা শহীদ হয়েছে আমরা ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এনসিপি যখন ক্ষমতায় যাব, সকল যারা শহীদ আছে তাদের ফ্যামিলিদের আমরা ক্ষতিপূরণ দিব এবং সকল কবর যেগুলো রয়েছে সেগুলোতে আমরা স্মৃতিফলক দিয়ে সেগুলোকে আমরা নির্মাণ করব। সাথে সাথে সীমান্তে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নির্মাণ করব এবং হসপিটাল নির্মাণ করব। আমরা এনসিপি সীমান্তবাসীর সাথে আছি, ভয় নাই, রুখে দাঁড়ান ভারতীয় খুনি বাহিনী বিএসএফ কে। ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে, ভারতকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে এবং এই খুনের ইনশাআল্লাহ আমরা বিচার করব। সবাই গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকবেন। এটা ভারতের পার্লামেন্টে তারা, পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট, তারা বলেছে প্রায় 10,000 লোককে পুশিং করেছে এবং এটা নিয়ে সরকার কোনো স্টেটমেন্ট দেয়নি। দ্বিতীয়ত উনি পার্লামেন্টে বলেছে 1800 লোক তারা স্টেশন করেছে বাংলাদেশে পাঠানোর জন্য। এবং ভোটার তালিকা যে বাদ দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে 30 লাখ লোক অপেক্ষমান আছে বাংলাদেশকে পুশিং করানোর জন্য। আমরা সরকারের যথাযথ পদক্ষেপ দেখছি না। শুধু সরকার নয়, অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারাও এই বিষয়ে কথা বলছে না। এবং পার্লামেন্টে একটা নোটিশ দেওয়া হয়েছে, সরকারি দলের অযাচিত হস্তক্ষেপের কারণে সেই নোটিশ নিয়ে আলোচনা হয় না। অর্থাৎ সীমান্তে যে পুশিং, হত্যাকাণ্ড, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে পার্লামেন্টে আলোচনা হয় না। যে পার্লামেন্ট বাংলাদেশের সার্বভৌমত্ব ধারণ করতে পারে না, ওই পার্লামেন্ট জনগণের আসলে পার্লামেন্ট না। দ্বিতীয়ত, এখানে হলো ধর্মীয় একটি দাঙ্গা সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে একটি পক্ষ থেকে। আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ সবাইকে বলবো, কোনো আমরা ফাঁদে পা দিব না। আমরা আগেও শান্তিতে থেকেছি, ভবিষ্যতেও থাকবো। আমরা হিন্দু ভাইদেরকেও রক্ষা করব, বৌদ্ধদেরকেও রক্ষা করব, খ্রিস্টান ভাইদেরকেও রক্ষা করব। এটা বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। কোনো উস্কানিতে আমরা পা দিব না। এখানে সবাই সবাই ধর্ম পালন করবে, কিন্তু ধর্মীয় আড়ালে কেউ যদি ভারত রাষ্ট্রের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেটা অবশ্যই সরকার পদক্ষেপ নেবে। সে বিষয়ে আমরা আশা করি। যদি সরকার পদক্ষেপ না নিতে পারে তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।